আমরা একদম বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, আর খানিকক্ষণ পরে গোটা শহর নতুন বছরের সেলিব্রেশনে সেজে উঠবে। সেখানেই শহর কলকাতার বুকে আপনারা ন্যায় বিচারের দাবিতে এই অনুষ্ঠান করছেন। এইটা হচ্ছে প্রথমবার জীবনে দেখছি এইরকম নিউ ইয়ার ইভ, যেখানে মানে আমাদের ন্যায় বিচারের জন্য দাবি করার জন্য পথে নেমে আন্দোলন করতে হচ্ছে, যেন আগুনটা না নিভে যায়। এই যে আগুন জ্বলছে সেটা আসলে আমাদের হৃদয়ে জ্বলছে, আর যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি আমরা সাধারণ মানুষ এই আন্দোলন ছাড়ছি না, পথেই থাকবো। দিন হোক, রাত হোক, বৃষ্টি হোক, গ্রীষ্ম হোক, শীত হোক, আমাদের কোনো পচন নেই। আর 31 ডিসেম্বর এটা তো জাস্ট একটা তারিখ, এরকম আসবে যাবে, এগুলো যেখানে ন্যায় বিচারের জন্য লড়াই হচ্ছে সেখানে এগুলো কোনো ম্যাটার করে না। বিচার এখন দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি 4 মাস অতিক্রান্ত, আমরা কোনো আশাপ্রদ ফল পাচ্ছি না। বিচার ব্যবস্থায় কি কোনো গলদ? এই নৃশংস একটা অপরাধের বিরুদ্ধে এখন এরা সন্দীপ ঘোষ এদের বিরুদ্ধে এখন একটা চার্জশিট জমা করতে পারছে না, যেখানে বলছে যে ওই ট্রান্সলেটার নেই, এই সব বাহানা দিয়ে করছে। সেখানে তো অবশ্যই আমাদের বোঝাই যাচ্ছে যে এই সিবিআই হোক, ইডি হোক, এগুলোকে জাস্ট একটা পলিটিক্যাল মুনাফার জন্য কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে। বোঝাই যাচ্ছে যে এখানে সিবিআই বলুন, কলকাতা পুলিশ বলুন, আইন বলুন, আদালত বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সবাই এক পক্ষে এবং আমরা প্রতিবাদী মানুষ এক পক্ষে। এই রাজ্যের যে সেটিং, রাজ্য কেন্দ্রের সেটিংটা, এটা আরও এইটার পর, মানে এর আগেও এটা আমরা অনেকেই জানতাম, কিন্তু এইটার পর আরও বুঝতে পারছি এই সেটিংটা কতটা বড় লেভেলে রয়েছে। যেই দেখবেন ভোটের আগে জাস্ট দেখবেন ওই নড়া দিচ্ছে, কড়া দিচ্ছে, তো একজনকে তুলে নিয়ে যাচ্ছে, এই তারপর দেখবেন একদম চুপ। দেখতেই পাচ্ছেন এই অভয়ের পর তারপরই পার্থ থেকে শুরু করে সবাই জামিন পেয়ে যাচ্ছে। ওগুলো নিয়ে এত দিন ধরে পড়ে হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। তার সাথে সাথে বিচার ব্যবস্থা যদি দেখি, এর আগেও আমরা যদি রাম মন্দিরের বিচার দেখি বা এই দেখি, তারপর তারা রাজ্যসভায় মন্ত্রী হয়ে যাচ্ছে। এই যে যিনি লাস্ট সিজিআই ছিলেন, উনি তো কোনো একটা ভালো পদ পেয়ে গেলেন এর মধ্যেই। যখন সুপ্রিম কোর্ট সুমোটো করে কেসটি নিল, তখন কি আশাপ্রদ হয়েছিলেন, ভেবেছিলেন বিচার পাবে? সাধারণ মানুষ তো অনেকেই আশান্বিত হয়েছিল যে এটা স্বতঃস্ফূর্ত হবে যখন নিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, সে তো রবীন্দ্রনাথ অনেকদিন আগে ব্রিটিশ পিরিয়ডে লিখে গিয়েছিলেন। আজকেও আমরা বলতে বাধ্য হচ্ছে একজন ভারতবর্ষের সাধারণ মানুষ, যে আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলে যেটা লেখা আছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, বাট নাও উই মাস্ট সে দিস ইজ অ্যান অবসোলেট কনসেপ্ট। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলে কিছু নেই। আজকে সমাজে বিচার ব্যবস্থা কেনা যায়, যেভাবে সুমোটো করে সুপ্রিম কোর্ট এই কেসটাকে নিয়ে মানে ঝুলিয়ে দিল একজন রিটায়ারিং জাস্টিসকে দিয়ে। গভর্নমেন্ট নানা প্রক্রিয়ায় আমাদেরকে দমন করার চেষ্টা করছে, আইন দিয়ে, আদালত দিয়ে, পুলিশ দিয়ে সমানভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। সমানে যত বাধা দিচ্ছে আমাদের আন্দোলন আমরা তত তীব্র করছি। এই পরিস্থিতিতে কতটা আতঙ্কিত? 2012 সালের 5 ফেব্রুয়ারি যখন পার্কস্ট্রিটের ঘটনা ঘটে, সেই দিন যখন আমরা দেখেছিলাম যে প্রশাসন বলছে মহাকরণে দাঁড়িয়ে যে সরকারকে কালিমা লিপ্ত করার চক্রান্ত, সেদিন থেকে আমরা বুঝতে পারছিলাম যে কাদের সরকার চলেছে, এবং তারপরে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা সত্যি আতঙ্কিত। আমরা সিঙ্গুর নন্দীগ্রাম দেখেছি, আমরা তাপসী মালিকের ঘটনা শুনেছি, উত্তরপ্রদেশ কাশ্মীরের ঘটনা শুনেছি, বাংলায় পার্কস্ট্রিট আরজি করের ঘটনা দেখছি। দেশের কোনো প্রান্তে কোনো সরকারের আমলেই কি সাধারণ মহিলারা সেফ নয়? কি মনে হয়? আমাদের সাধারণ মানুষদের একটা দায়িত্ব রয়েছে যে আমরা যেন পুরোটাই অবশ্যই বিচারের আশা করব বা প্রতিবাদ জানাবো, কিন্তু আমরা যেন নিজেদের একটু দেখে রাখি। এইটা আমার নিজের কাছে নিজের একটা বলতে পারেন যে নিউ ইয়ার রেজলিউশন যদি বলি, যে আমারও নিজে আমি এটাকে একটা মনে করছি যে যেন করতে পারি, এবং আমারও সকলের কাছে অনুরোধ যে সবাই যেন আমরা এই দিকটা একটু করে শুরু করি। বিচার চাওয়ার পাশাপাশি এটাই আরেকটা মানে সাবস্টিটিউট, আরেকটা প্যারালাল পথ আমাদের তৈরি করতে হবে, যেন আমরা নিজেদের হাতটা খুব শক্ত করে ধরে রাখি। যতটুকু আইন আছে সেই আইনটাকে কাজে লাগিয়ে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আমাদের করে দিতে হবে, সবাইকে মিলে, কাজ কারো একা নয়। আন্দোলন আমাদের আরো বৃহত্তর হবে, আশা রাখছি, আশা ছাড়ছি না, রাজপথও ছাড়ছি না, আমরা রাজপথেই আছি। কিন্তু এর একদিন শেষ হবে, আর যেদিন শেষ হবে মানে 1970-দের মতন বা চীনের লং মার্চের মতন বাংলার ইতিহাস পাল্টে যাবে। পরবর্তী জেনারেশন তারা যা বলবে আমরা বৃদ্ধরা তাদের সাথেই থাকবো। তারা যতদিন রাস্তায় থাকবে আমরাও ততদিনই রাস্তায় থাকবো। বিচার আমাদের পেতেই হবে। এই নিঃস্ব
নৃশংস মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি দিতেই হবে। যতদিন পর্যন্ত সেই শাস্তি না পায়, অভয়া যতদিন পর্যন্ত ন্যায় বিচার না পায়, আমরা পথে নেমেছি, পথেই থাকবো, এর শেষ দেখে ছাড়বো। সবার মাঝে পাবি ছাড়া বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম ধর্মতলার ওয়াই চ্যানেলে। এখানে অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠিত হচ্ছে একটি ধর্ণা মঞ্চ। 4 মাস অতিক্রান্ত হওয়ার পরও তারা এবং সাধারণ মানুষ একত্রিতভাবে বিচারের দাবিতে আজও রাস্তায়। এই মঞ্চ থেকে এক্ষুনি আহ্বায়করা ঘোষণা করলেন শুধু 2024 নয়, 2025 অর্থাৎ নতুন বছরেও তারা একই রকম দৃঢ় মনোভাব নিয়ে এই বিচার ছিনিয়ে আনবেন। আমরাও তাদের সাথে সঙ্গে থাকব। ক্যামেরায় সায়ন ব্যানার্জির সাথে আমি রিম্পা, জনতা স্পিক্স।